কোরআন কি বলে, কোরআনে কি বলা আছে আমরা সে বিষয়ে জানবো। অধিকাংশ মানুষ কোরআন জানে না, অধিকাংশ মানুষ, প্রায় 98% অর 95%, এর নিচে না, এর অধিক ছাড়া কম হবে না। তারা আলেমরা যা বলে সেটা তারা বিশ্বাস করে, কিন্তু প্রকৃত সত্য তারা জানতে পারে না। দেখেন কোরআন কি বলে। কোরআন বলতেছে, আর যারা তাতে বিশ্বাস করে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তোমার প্রতি কি অবতীর্ণ করা হয়েছে? কোরআন। এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। পূর্বে পূর্বে বলতে এখানে কিন্তু অসংখ্য, অগণন, আনলিমিটেড। তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত নম্বর 4। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তাহলে অতীতে কত নবী রাসূল আসছে? 1,24,000, মতান্তরে 2,24,000। কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, সরি ফর দ্যাট। এখন কথা আছে, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে 1,24,000 নবী যদি পৃথিবীতে এসে থাকে, আর যদি একজন নবী মাত্র 1 বছর হয়ে, মাত্র 1 বছর ধরে যদি সে তার নবুয়তি দায়িত্ব পালন করে, তাহলেও পৃথিবীর বয়স হয় কত? 1,00,000 বছর। মাত্র 1 বছর। কিন্তু বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে একজন নবী অনেক শত শত বছর ধরে কি করছেন? শত শত বছর ধরে কি করছেন? এই নবুয়তি দায়িত্ব পালন করছেন, অর্থাৎ মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, জানেন তাই না? যেমন নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, তাই না? তো এরকম তো আর কি, সেখানে আমরা যাব না। তো 1 বছর ধরে, 1 বছর যদি আমরা ধরি, তাহলে 1,24,000 নবীরা কত? 1,24,000 বছর এই পৃথিবীর বয়স। আর যদি 2,24,000 ধরি, তাহলে পৃথিবীর বয়স 2,24,000 বছর। আর যদি আমরা 5 বছর বা 10 বছর করে ধরি, তাহলে পৃথিবীর বয়স হয়ে যায় কত? বহু কোটি কোটি, তাই না? কোটি বছর হয়ে যায়। যাক, কিন্তু আদম থেকে হিসেব করলে পৃথিবীর বয়স কত? 950, এই 9,500 বা 10,000 বছর আসে। মেলে না, বিষয়গুলো মেলে না। যাও, মিলুক না আমল সেটা আমার বিষয় না, সেখানে আমি যাব না, যেহেতু আমি 1000 বছর আগে ছিলাম না, আবার কদিন পরে থাকবো না হয়তো, তাই না? বুড়ো হয়ে গেছি। যাও, তো মেলে না, বিষয়গুলো মেলে না। এটা আপনারা একটু ভেবে দেখবেন, তাই না? আপনাদেরকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে, একটু ভেবে দেখবেন। আচ্ছা, আমরা আর একটা আয়াতে যাব। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন শোনেন। হে নবী, আল্লাহ বলতেছে, হে নবী বলুন যে জিব্রাহিলের শত্রু হবে সে জানুক, সে তো, অর্থাৎ জিব্রাইল তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে। হৃদয়ে, কোথায়? অন্তরে পৌঁছে দিয়েছে। দেখেন, এটা কোরআনের কথা, কিন্তু এই ব্যাপারে অনেক ধরনের কাহিনী আছে, কিসসা আছে, যে 7টা পদ্ধতিতে, কখনো দাহিয়াতুল কল, কখনো বা ওরাকা বিন নৌফেল, কখনো বা ইসে, ওনার নাম কি জানি, পারস্যের, যাও, নামটা মনে নেই আমার, এরকম তো আর কি। পারস্য, ওনার বাড়ির নাম কি জানি, পারস্যের সালমান ফার্সি। উনি কোরআন শরীফ লেখার দায়িত্ব, অথবা ফার্সি থেকে ট্রান্সলেশন করার একটা দায়িত্ব ছিলেন আর কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত দিয়ে অনেক কথা বলছেন, এগুলো হাদিসে আছে, যাবে দেখেন, এরকম তো অনেক কাহিনী আছে। যাক, হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, জিব্রাইল তো কি আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে। দা মূল কথা এটা হচ্ছে, যা তোমার হৃদয়ে যে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাব সমূহের, অর্থাৎ একাধিক বুঝাতে আপনার সমূহের কথা ব্যবহার করা হয়। অর্থাৎ এর আগে যে সমস্ত একাধিক কিতাব সৃষ্টিকর্তা পাঠাইছেন, তার সমর্থক হচ্ছে কোরআন। ক্লিয়ার? অর্থাৎ
এই কোরআন অন্য যে সমস্ত কিতাবের আগে অবতীর্ণ হয়েছে সেগুলোকে অস্বীকার করে না। অন্য কিতাবে যা আছে কোরআনে তাই আছে, তবে একটু ভুল ত্রুটি হতেই পারে, এটা স্বাভাবিক। কারণ সৃষ্টিকর্তা তো সরাসরি পাথরে লিখে তো আর কারো কাঁধে কোরআন তাওরাত জবুর ইনজিল দেন নাই, তাই না? মুখে মুখে দিছেন। তা মানুষ যখন প্রিন্টিং করছে তখন তো একটু ভুল হতেই পারে, তাই না? এটা মেনে নিতে এত সমস্যা কোথায় আপনার, তাই না? আচ্ছা, একবারে বলে যাই আয়াতটা। হে নবী, বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তথা জিব্রাইল তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক। অর্থাৎ এই কোরআন পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক। কোরআন কিন্তু অন্যান্য কিতাবকে অসমর্থন করে না, সমর্থ করে এবং বিশ্বাস রাখতে বলে। ক্লিয়ার? কিন্তু কিছু লোক আছে মূর্খ নির্বোধ, তারা বলে যে না, যখন কোরআন আসছে অন্যান্য সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে, তখনই শুরু হয়ে যায় গণ্ডগোল। এটা কোরআনের বিরুদ্ধে যায়, কিন্তু মূর্খরা বুঝতে পারে না। এজন্য কথা বলাও যায় না, কথা বললে বিপদ। তাই মিয়া, আপনি কি কলেমা জানেন? তাই না? কি জানি একটা গল্প পড়ছিলাম ক্লাস 10-এ, আবদুল্লাহ না কি জানি একটা, লাল সালু না কি জানি একটা পড়ছিলাম, যাও ভুলে গেছি আর কি। তাহলে এই কোরআন পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক এবং মুমিনদের জন্য যা হেদায়েত ও সুসংবাদ। এটা আছে সূরা আল বাকারা অর্থাৎ 2 নম্বর সূরার 57 নম্বর আয়াতে। কি আছে? পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং সমর্থন রাখতে হবে। ঠিক আছে? কে বলতেছে? স্বয়ং কোরআন বলতেছে, স্বয়ং আল্লাহ বলতেছে। কিন্তু এই মূর্খ যারা মুমিন তারা বলতেছে না, কোরআন আসার পরে অন্যান্য কিতাব নাকি বাতিল হয়ে গেছে। কিন্তু কোরআন কিন্তু তা বলে না। ঠিক আছে? কোরআন বলে যে পূর্ববর্তী কিতাবে যা আছে কোরআনে তাই আছে, কারণ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। এটা অন্য একটা আয়াত যদিও, কিন্তু এই বিষয়ে তারা জানে না। হ্যাঁ, ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে চলে চরম অশান্তি। ঠিক আছে? এটাই। ধন্যবাদ সবাইকে।